আমরা শুরু করছি নবম শ্রেণীর ইউনিট 2 লেসন 2 চ্যাপ্টারটি এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ। তো দেখো কিছু ছবি আছে। আমরা এই চ্যাপ্টারে মূলত কী কী উপায়ে পরিবেশ দূষিত হয় সেই সম্পর্কিত আলোচনা করব, জানবো সেই বিষয়ে। চলো আমরা শুরু করি। এনভায়রনমেন্টাল পলিউশন, লুক এট দ্য পিকচার্স বিলো অ্যান্ড ডিসকাস দ্য কোশ্চেন্স। হোয়াট ডু ইউ সি ইন ইচ পিকচার? প্রত্যেকটা ছবিতে তোমরা কি দেখছো? তো দেখো, প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটা ট্রাফিক জ্যামের মতো একটা ছবি, এবং দ্বিতীয় ছবিতে একটা ময়লার ভাগাড় যেটাকে বলে, যেখানে ময়লা নিয়ে ফেলা হয় সেরকম একটা জায়গা, এবং তৃতীয় ছবিতে মনে হচ্ছে নদী দূষণের একটা ছবি, নদীতে ময়লা ফেলা হয়েছে এরকম একটা নদীর পাড়ের ছবি, এবং চতুর্থ ছবিতে একটা পাইপ থেকে, মিল ফ্যাক্টরির পাইপ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে এরকম একটা ছবি। হোয়াট আর সাম অফ দ্য কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন? তো পরিবেশ দূষণের কিছু কমন উৎস সেগুলা কোনগুলা সে সম্পর্কে তোমরা নিজের একটু আলোচনা করবে। যেমন সাম অফ দ্য কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন আর, এই ছবি থেকে আমরা হিন্টস দিতে পারি, স্মোক ফ্রম ভেহিকেলস, স্মোক ফ্রম ইন্ডাস্ট্রি, দেন থ্রোয়িং ওয়েস্ট ইনটু রিভার্স অ্যান্ড সয়েল, এইরকম আর কি। অর্থাৎ কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, তারপরে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা, এগুলা। হুইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রেটনিং ফর ইউর এনভায়রনমেন্ট? তোমাদের পরিবেশের জন্য কোন উৎসটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সবচেয়ে বেশি ক্ষতিকর? সেক্ষেত্রে আসলে সবগুলাই ক্ষতিকর। তারপরে আমরা বলতে পারি যে কলকারখানার ধোঁয়া এটি মোটামুটি বেশ ক্ষতিকর প্রতিনিয়ত জীবনের জন্য হিসেব যদি করি সেক্ষেত্রে, তাহলে বলতে পারি দ্য মোস্ট থ্রেটনিং সোর্সেস of water pollution are smokes from industry and vehicles, and also pollution of river pollution, এটা আমরা বলতে পারি। এখন আমরা টেক্সটটি পড়বো। নাও রিড দ্য ফলোয়িং প্যাসেজ টু নো মোর অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন ইন বাংলাদেশ। বাংলাদেশে পরিবেশ দূষণ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা নিচের টেক্সটগুলো পড়বো। Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. বাংলাদেশ এখন সকল ধরনের দূষণের গ্রাসে আক্রান্ত, যেমন এয়ার পলিউশন মানে বায়ু দূষণ, সয়েল পলিউশন মাটি দূষণ, এবং ওয়াটার পলিউশন পানি দূষণ। The dwellers of the urban areas are the worst sufferers of such pollution. ডুয়েলার্স মানে নাগরিক বা অধিবাসী, আরবান মানে শহর এলাকার অধিবাসীরা এই দূষণের সবচেয়ে বেশি ভুক্তভোগী বা ক্ষতির শিকার। দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেডস হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস। আচ্ছা, ইনডিসক্রিমিনেট মানে নির্বিচারে, অর্থাৎ বিচার বিবেচনা না করে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্পায়ন, অর্থাৎ বিচার বিবেচনাহীন শিল্পায়ন প্রক্রিয়া বাংলাদেশে গত কয়েক দশক ধরে, ডিকেড মানে দশক, অর্থাৎ 10 বছরে এক দশক, এটি আমাদের পরিবেশের সমস্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সমস্যা সৃষ্টি করেছে। We will now read about some of the most common types of environmental pollutions and ways of coping with them. এখন আমরা সবচেয়ে কমন কিছু পরিবেশ দূষণ সম্পর্কে জানবো এবং এগুলির সাথে কীভাবে টিকে থাকা যায়, কোপ উইথ মানে পেরে ওঠা, টিকে থাকা, সে সম্পর্কেও জানবো। এয়ার পলিউশন, প্রথমে হচ্ছে এয়ার পলিউশন, বায়ু দূষণ। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। বায়ু দূষণ বিভিন্ন উৎস থেকে ঘটে থাকে। ইন বাংলাদেশ, পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, ব্রিক-ইনস, ওল্ড or poorly serviced vehicles and dust from roads and construction sites are some of the major sources of air pollution. বাংলাদেশে পয়জনাস এক্সস্ট, বিষাক্ত বর্জ্য, শিল্প কারখানার বর্জ্য, ব্রিক-ইনস মানে ইটের ভাটা, পুরাতন অথবা দুর্বল যানবাহন, এবং রাস্তা এবং কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণ কাজের ধুলাবালু, এগুলা বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. আমরা এই ধরনের দূষণটি কমাতে পারি মোটর যানবাহনের ব্যবহার কমিয়ে এবং 20 বছরের পুরাতন যানবাহন ব্যবহার না করে। We may also use proper lubricants to lessen the level of emission and pollutants.
আমরা যথাযথ লুব্রিকেন্ট মানে তেল বা তরল যেটা বিভিন্ন গাড়িতে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করতে পারি এই নির্গমন এবং দূষণ কমানোর জন্য, এদের মাত্রা কমানোর জন্য। উই ক্যান এনকারেজ পিপল টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটাকে সিএনজি বলে আমরা জানি, অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস যেটা এলপিজি, ফর ফুয়েলিং দেয়ার কার্স। আমরা মানুষকে উৎসাহিত করতে পারি, এনকারেজ মানে উৎসাহিত করা, সিএনজি গ্যাস এবং এলপিজি গ্যাস ব্যবহার করার জন্য তাদের গাড়িতে জ্বালানি হিসেবে। The government may relocate hazardous industries like brick kilns to areas away from human habitations. সরকার ঝুঁকিপূর্ণ শিল্প কারখানাগুলো পুনরায় স্থাপন করতে পারে বা প্রতিস্থাপন করতে পারে, যেমন ইটের ভাটার মতো শিল্প কারখানাগুলো মানুষের আবাসস্থল থেকে দূরে কোথাও, অর্থাৎ মানুষের আবাসস্থল নাই এমন জায়গায় ইটের ভাটার মতো ইন্ডাস্ট্রিগুলো স্থানান্তর করা যেতে পারে। হ্যাজার্ডাস মানে ঝুঁকিপূর্ণ, রিলোকেট মানে প্রতিস্থাপন করা, হ্যাবিটেশন মানে মানুষের বসবাসস্থল। আজকে এটুকুই।